আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি মুমিনদের জান মাল জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি। তাহলে দুনিয়ার সম্পদ হলো আল্লাহর, আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের জীবনটাও আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর সম্পদ আবার আল্লাহ কিনলেন কি? আল্লাহ আমাদের ইচ্ছাটা কিনেছেন। আল্লাহ কিনছেন। আল্লাহর খাবারের দরকার হয় না, আল্লাহর বাসস্থানের দরকার হয় না, আল্লাহর সম্পদের দরকার হয় না, আমাদের জীবনেরও আল্লাহর কোনো দরকার হয় না। আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাটা কিনেছেন। আমাদের ইচ্ছা কিনে আমাদের জীবনকে আবার ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, তোমার ইচ্ছা মতো দুনিয়ায় তুমি চলতে পারবা না, তাহলে পরকালে এগুলো পাবে না। আল্লাহ তাআলা আমাদের ইচ্ছা কিনেছেন। ইচ্ছা করলেই আপনি পূজায় গিয়ে এক হিন্দুগো প্রসাদ খেতে পারবেন না। ইচ্ছা করলেই আপনি শিরিক করতে পারবেন না। ইচ্ছা করলেই আপনি সুদ ঘুষ নামাজ ত্যাগ হত্যা লুণ্ঠন রাহাজানি এগুলো করতে পারবেন না। আল্লাহ নিষেধ। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমানা। পৃথিবীর একটি সীমানা আছে, পৃথিবীর দেশগুলির একটি সীমানা আছে। আমাদের দেশের যে সীমান্তগুলো আছে, আপনি গিয়ে দেখিয়েন, সীমান্তের বেড়ার কাছে খাড়াবেন, অন্য দেশের ওই ভারতের বিজেএফরা আপনাকে গুলি করে মেরে ফেলবে। প্রমাণ না হলে একদিন গিয়ে দেখিয়েন। আমি গিয়েছি, এজন্য বলি, তারা সেখানে দাঁড়ালি মেরে ফেলবে। এজন্য প্রত্যেক দেশের একটা সীমানা আছে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর একটা সীমানা আছে। আল্লাহ তাআলা সীমানা দিয়েছেন, এই সীমানার বাহিরে যেতে পারবে না। গেলি তুমি লাইনচ্যুত হবে। ট্রেনের লাইন থেকে ছুটে গেলি দুর্ঘটনা ঘটবে। আপনি ইমানের লাইন থেকে চলে গেলি শিরিক হবে, অন্যায় হবে, জুলুম হবে, আপনি লাইনচ্যুত হয়ে যাবেন, পরকালে শাস্তি ভোগ করতে হবে।